একটা স্টুপিডিটি। তো এই স্টুপিডিটিটাই আমাদের এখানে মেধা হিসেবে চর্চা করা হয়। তো সেই পরিণতি আমরা দেখতে পাচ্ছি। আর রাজনৈতিক জোকস আমি খুব একটা জানি না, আমি দু একটা গল্প জানি। একটা গল্প হলো, আমারও মুখ খুব খারাপ, মানে আড্ডা তো আপনার একবার তখন বেগম খালেদা জিয়ার কাছে একটা বিচার গেল যে এরকম এই তরিকুল ইসলাম সাহেব বর্ষিয়ান নেতা, তার মুখ খুব খারাপ, যারা তারা গালাগালি করে, হ্যাঁ আপনার ওপেনলি আপনার গালাগালি করে, ফোন দিলে শুরু করে সৌরের বাচ্চা দিয়ে। তো এরকম তো ম্যাডাম ডাকলো, দেখতে বললো যে আপনি এরকম সিনিয়র নেতা, আপনার সামনে এরকম অভিযোগ আসছে, আপনি কথায় কথায় লোকজনের গালাগালি করেন, মুখ খারাপ করেন, আপনার বয়স হচ্ছে এদিকে মানে কোন খানকির বলা যায় তো না, আপনি কোনো গালি দেন না, খুব ভালো কথা, মিষ্টি কথা, আর কথা বাড়ায় না। তো বাংলাদেশে পলিটিশিয়ানদের মধ্যে অনেক ধরনের পলিটিশিয়ান আছে। তো শেখ মুজিবুর আমলের গল্প ভাই বইলা গেছে। শেখ মুজিবুর আমলে আপনার নিয়োগ কিভাবে হইতো বিভিন্ন মন্ত্রণালয়ে, সেটা কি আপনারা জানেন? এটা ঐতিহাসিক গবেষণা ওইভাবে করা হয় নাই। তো এটা গবেষণা আশা করি আগামী দিনে হবে। একটা আমি বলি, ধরেন ওই পদ্মা পার হয়ে যাচ্ছে শেখ মুজিব পাইপ টানতে টানতে, হ্যাঁ পাইপে আপনার তামাক তো তখন অত ভালো ছিল না, গাঁজা সস্তা ছিল, উত্তর বন্ধে মজাই নিত। তো পাইপ টানতে টানতে যাচ্ছে, ধরেন যেই মাঝির নৌকায় যাচ্ছে, বড় নৌকা, মাঝি তার ছেলেকেও পরিচয় করাই দিচ্ছে, যেহেতু শেখ মুজিবের স্বাস্থ্য ভালো ছিল, দুজনে মিলে নৌকা চালাইতে হতো, একলা একটু কষ্ট হয়েছে। তো নৌকা চালাচ্ছে, ছেলেকে পরিচয় করাই দিল শেখ মুজিবের সাথে, যে চিনেন আমার ছেলে ক্লাস 9-এ পড়তেছে, আগামী বছর মেট্রিক দোয়া করবে, হ্যাঁ ভালো করে পড়িস, হ্যাঁ ঠিক আছে। মেট্রিক পরীক্ষা দিল, নগর বিকল্প পাস করলো, পাস করে তারপরে বিশাল বড় মাছ নিয়ে 32 নম্বরে হাজির যে আইসা আসতে নেতা পায়ে জড়াই ধরছে, চিনতে পারছেন আমাদের? না চিনলাম না। কয় যে নৌকা আপনারা পার করে দিয়েছিলাম, আমার ছেলের আমি নিলাম সেই মাঝি। তোর ছেলে? হ্যাঁ ছেলে নিয়ে আসলাম, ও তো মেট্রিক পাস করছে, বিশাল ব্যাপার, বিরাট শিক্ষিত, এই আপনাদের বড় বল মাসাল আছে। পরে বলে তো কি দরকার, ছেলের একটা চাকরি দরকার, ঠিক আছে তুই মৎস্য মন্ত্রণালয়ে সচিব যা। এইভাবে তো সচিব হয়ে গেছে, সচিব হয়ে যে সে যা করার তা করবে। তারপরে সেই কিন্তু আবার বলবে যে আমি একটা চোরের খনি পাইছি, কিন্তু খনিগুলো কিন্তু খনন করছে তারা। তো যাই হোক, বাংলাদেশের রাজনীতিতে আপনার আমাদের এখানে সৌজন্যতার কথা আমরা বলি, ভদ্রতা, সৌজন্যতা এগুলো খুব দরকার। সেই সৌজন্যতাটা আপনার ততখানি দরকার যতখানি আমার সুবিধার জন্য থাকবে, আমার আয়ত্ত যখন থাকবে ততক্ষণ শুধুমাত্র সৌজন্যতা দরকার। এই জন্য আমাদের রাজনীতির বেস্ট মডেল কোনটা? বেস্ট মডেল হলো ধরেন এই যে যেটাকে বলে যে মাইরাও জিততে হবে, কাইন্দাও জিততে হবে। এখানে আলাপ হয়েছে সেটা খানিকটা। তো আমি বলি, ধরেন আপনি যদি একটা মেধাবী দল, তাদের যদি প্রচুর সমালোচনা করেন, তখন তারা আপনাকে নিয়ে প্রচুর গালাগালি করবে, আপনার নিয়ে নানা রকম ক্যাম্পেইন করবে, হ্যাঁ। কিন্তু আপনি যদি সুযোগ পায় তাদেরকে একটা শেষা মাইন্ড দেন, তখনই তারা বলে শান্তি চাই। তো আপনার শান্তির পথ কি? হ্যাঁ, শান্তির পথকে তারা মনে করে সন্ত্রাস। যদি আপনি সন্ত্রাসের মধ্যে হাঁটা শুরু করেন, তখন সে শান্তি চাইবে। এবং সে এমনভাবে শান্তি চাইবে, ধরেন সে শেখ মুজিবের ছবি বুকে নিয়ে হ্যাঁ গড়াগড়ি খাবে, এতটাই সে শান্তিপ্রিয় হয়েছে। আর যদি এটাকে বলে যে রাজনীতির শক্তের ভক্ত নরমের জন, এই মডেলের জনক কিন্তু আবার গোলাম মনোরম। হ্যাঁ, সে দেখবেন যে আপনার খুব সুন্দর করে রসায় রসায় এমন ভাবে আলাপ করবে, হ্যাঁ, আর তার কথা শুনলে আপনার মনে হবে যে জামাতও ভালো, আওয়ামী লীগও ভালো, বিএনপিও ভালো, সবাই ভালো, কোনো সমস্যা। তো এই যে আপনার মিষ্টভাষী বক্তব্য, তো এটার মধ্যে আপনার ধরেন যে কোনো রাজনৈতিক এসেন্স থাকে না। অনেক ধরনের বাংলাদেশের সবচেয়ে বেস্ট পলিটিক্যাল কমেডিয়ান হলো গোলাম মওলানা। তো যদি সে এবং সে যে কোনো আপনার দলের ভিড়তে পারে নাই বা বিএনপিতে ওইভাবে জায়গা পায় নাই, এটা সৌভাগ্য আমাদের, কারণ তার কমিটি হলে বন্ধ হয়ে যেত।
যে রাস্তায় যেত কমেডি করার সুযোগ পেত না, এখন তার কমেডি আমরা শুনতে পাবো। এটা ভালো। হ্যাঁ হ্যাঁ না, সেই কোনো বিচিত্র কারণে অনেকগুলো শোতে মানে ডাকা হয়েছিল, সে কোনো এক বিচিত্র কারণে আসে। হ্যাঁ। আমার প্রশ্ন, আমি সবার সাথেই বসি।